সকালবেলায় হাঁকটা আমার ঘুমটার পিন্ডি চটকাবে, সাত সকালে আমার ঘুমটার পিন্ডি চটকাবে। তোমার ভাগ্নিও হয়েছে, আরে বাচ্চাগুলোকে বিনা পয়সায় পড়িয়ে ও নাকি মহান হবে। পড়াচ্ছিস পড়া, দুটো পয়সা নেই, সংসারে দে না, সংসারে দেবে না। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, বসে বসে খাই, তুমিও ঘুমাও বসে বসে। মজা আমি দেখাচ্ছি। কি শুরু করলে সকালবেলা? আরে কি করছোটা কি? কাল থেকে যদি একটা করে বাড়িতে দেখেছি না, দেখিস আমি কি করি। ওদেরকে কেন বলছো ঠাকুরপো? পালের গোদাটাকে বলো যে ওদেরকে ওস্কায়। ইন্দিরাকে বলো, সে আমাদের কথা শুনবে, তবেই তো হয়েছে। কাল থেকে তোর আর এখানে আসবি না তো? তুমি আর আমাদের পড়াবে ইন্দিরা দিদি? একবারও বললাম পড়াবো না, বললাম যে এখানে আসবি না। যাই বুড়ো বটতলায় গিয়ে বস, আজ থেকে ওখানেই ক্লাস হবে। কিন্তু দিদি এই মেশিনটা তাহলে কোথায় লাগাবো? আমার মাথায় লাগিয়ে দে। বললাম তো বুড়ো বটতলায় ক্লাস হবে, যা ওখানে লাগিয়ে দে। আচ্ছা দিদি ঠিক আছে, চল চল চল, এই সবাই চল। ও মামি, আর রাগারাগি করো না, ওদেরকে বারণ করে দিয়েছি, ওরা আর আসবেও না, তোমার ঘুমও ভাঙবে না। আজকের মতো সরি। খুব দিগ্গজ হয়েছিস তুই, নাকি বাচ্চা পড়িয়ে তাদের মানুষ করবি, শিক্ষিত করবি। তা তো কাঁড়ি কাঁড়ি পড়ে কি হলো বল দেখি বাবু? সে তো অত ভালো ছেলে, বাংলা স্কুলে পড়িস বলে বিয়েই করতে এলো না। সকাল সকাল বেশ ভালো কথাই বলেছো মামি। তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করো, কোনো না কোনো একদিন যেন অন্তত একবারের জন্য হলেও ওই লোকটাকে আমার মুখোমুখি এনে দাঁড় করে। কোনোদিনও তো মুখটা দেখিনি, একবার দেখব, আর তারপর তার যোগ্য জবাব দেব। তোদেরকে না একটা গাট্টা মারো, বুঝলি তো? আজকে তোদের জন্য আমি মামির কাছে বকা খেয়েছি। যাকে বাবা, একদম মামিকে সামনে রাখুন। তুই পরের দিন থেকে যদি এমন করছিস না, সব কটাকে কান ধরে রোদে দাঁড় করিয়ে রাখবো, দেখবি কেমন লাগে। বুঝছো? যেভাবে বলেছিস সেভাবে করছিস তো? হ্যাঁ দিদি। এই যে আমার বিজ্ঞানীরা আমার মুখের দিকে হা করে না তাকিয়ে বলতে দেখবি, ওই যে কমলা রঙের ওটা কি? সূর্য। আর ওই নীল রঙের ওটা? পৃথিবী। তোরা একদিন বলছিস না সূর্য তুই করে একদিন যে উঠে তুই করে একদিকে ডুবে যা। দাঁড়া, যেটা বোঝাবো সেটা কিন্তু মন দিয়ে বুঝবি। সূর্যের যে আলোটা এই দেশগুলোর উপর পড়ছে, এই দেশগুলোতে কিন্তু এখন দিন, আর সূর্যের আলোটা এই যে এই দেশগুলোর উপর এখন পড়েনি, তাহলে এখন এখানে কি? হ্যাঁ, তাহলে বুঝে গেছিস কখন দিন আর কখন রাত। ইন্দিরাদি দেখো বাপি কিরকম করছে। দেখি দেখি সর, দেখি সর, ওর হাত পাটা সোজা কর আগে। এই বাপি, পাটা সোজা কর ভালো করে। বাপি, এই বাপি, দেখি।
পাচ্ছিস তো? এই বল, তোর পিঠটা একটু ডলে যেত। উফ, কি যে করিস না। এই ওকে একটু জল দে। চিন্তায় ফেলে দিয়েছিলি আমাকে। ধর খেলতে গেলি, পিঠে বা বুকে কোথাও আঘাত লাগলো, তখন এটা করবি, দেখবি ঠিক হয়ে যাবে। কি রে, নিঃশ্বাস নিতে পাচ্ছিস তো এখন? ঠিক আছিস? ও ইন্দিরা দিদি, তুমি স্কুলে পড়ানোর জন্য অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলে না? হ্যাঁ। তোমার ইন্টারভিউয়ে চিঠি এসে গেছে গো। বাবা, একখানা নয় দুখানা নয়, একেবারে তিনটে স্কুল থেকে ইন্টারভিউর জন্য ডেকে পাঠিয়েছে। দেখো, জলপাইগুড়ি নগেন্দ্রনাথ বালিকা মহাবিদ্যালয়, পরেরটা হচ্ছে কুচবিহার ভুজঙ্গধর হাই স্কুল। আচ্ছা, তারপর 3 নম্বরটা? এই 3 নম্বরটা এই যে দে দেখি, ফিউচার কি? ফিউচার ড্রিম স্কুল। ফিউচার ড্রিমস। এই, তার মানে তো ইংলিশ স্কুল মনে হচ্ছে রে। হ্যাঁ বড় মামা, তুই তো বাংলা স্কুলে পড়েছিস রে, ইংরেজি স্কুলে পড়াতে পারবি তো? হ্যাঁ সেই তো। তুই বেকার বেকার ওখানে অ্যাপ্লাই করতে গেছিসই বা কেন? না না, তোকে নির্ঘাত ভুল করে ওরা ওই ফিউচার মিশন থেকে ডেকে ফেলেছে একদম। তুই এক কাজ কর, এই জলপাইগুড়ির নগেন্দ্রনাথ বালিকা মহাবিদ্যালয়, এখানে ইন্টারভিউ দিয়ে দে, পেয়ে যাবি। তোর ওর শখ এখনো মেটেনি, ইংরেজি স্কুলে যাবে না। ওর কি আজ থেকে শত্রুতা নাকি ইংরেজি স্কুলের সাথে? অনেক দিনে ঢের হয়েছে। ইংরেজি স্কুলের চিঠিখানা ছিঁড়ে আগুনে পুড়িয়ে দে। তোর ছোট মামা যা বলছে সেটাই কর। বাংলা স্কুলের মেয়ে বাংলা স্কুলেই পড়া গে যা। কাক হয়ে ময়ূরের পালক লাগালে তো আর ময়ূর সাজা যায় না, গলা দিয়ে ওই কাকা আওয়াজই বেরোয়। মাই গুডনেস, এই মেয়ে আমাদের দেবের বউ হবে। হ্যাঁ, এই মেয়েকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুনে যাবে। হ্যালো, হ্যাঁ দেব। আরে তোর বউ তো একেবারে টিপিক্যালি বাংলা মিডিয়াম রে। আরে কি সব বলছে, নমস্কার, আসুন বসুন। না, আমি ওই ইংরেজি মিডিয়াম স্কুলেই ইন্টারভিউ দিতে যাব। যদি আমাকে পড়াতেই হয় তাহলে আমি ওই ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়াবো, ব্যাস। আমি ঋতব্রত ভট্টাচার্য, আপনারা দেখছেন এই সময়ের সবচেয়ে চাঞ্চল্যকর খবর। শহরের অন্যতম নামী স্কুল ফিউচার ড্রিমসের একটি ছাত্রের ভিডিও ভাইরাল হয়েছে। আমার যেসব ক্লাসমেট যারা খুব বড় লোক, যাদের বাবারা এই স্কুলে অনেক মোটা মোটা টাকা ডোনেশন দেয়, তারা এক্সামের আগে কোয়েশ্চেন পেপার পেয়ে যায়। এই হচ্ছে সেই কোয়েশ্চেন পেপার আমি এক বড় লোক বন্ধুর কাছ থেকে নিয়েছি। আমার বাবা মার কাছে অত টাকা পয়সা নেই, আমরা তো বড় লোক নই, অত টাকা ডোনেশন দিতে পারবো না। এই ভিডিও ক্লিপ শুধুমাত্র ফিউচার ড্রিমসকেই নয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। টাকার সামনে মেধার হার, টাকাই কি শেষ কথা বলবে? মেধা নয়। একজন মেধাবী ছাত্র কি ঠিক এই কারণে হেরে যাবে? তার কারণ তার বড় লোক বন্ধুরা টাকা দিয়ে প্রশ্নপত্র পেয়ে ভালো স্কোর করে নিচ্ছে পরীক্ষায়। শুধু গরিব বলে আমি হেরে যাব? আর ভালো লাগছে না আমার, আর ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে আমার। একটা স্কুল যা কিনা শিক্ষার পীঠস্থান, ছোটবেলা থেকে বাচ্চাদের মানুষ হিসেবে গড়ে তোলার মন্দির, এরকম একটা স্কুলে এই অপরাধ। হ্যাঁ, এটা অপরাধ। এটা কি মেনে নেওয়া যায় কি? এই অপরাধটা ফিউচার ড্রিমস কর্তৃপক্ষের কি অজানা, নাকি তাদের মততেই এই অপরাধটা সংগঠিত হচ্ছে? কেন বড় লোক ছেলে মেয়েদের আপনারা এইভাবে প্রশ্নপত্র বিক্রি করবেন?